ওকে দেখেন JR19 সবচেয়ে যে কমন প্রবলেমটা হবে সেটা হচ্ছে 5 লাস্টের পার্ট। তো বাকিগুলো সবাই পারছেন না? আচ্ছা, তাহলে ই নাম্বার তো পারছেন। ওকে, এফ নাম্বারটা দেখাই। 5 ই না এফ? হ্যাঁ, আমি কোয়েশ্চেন পেপারের S1টা রেকর্ড করি। হ্যাঁ, কারণ পরীক্ষার আগে লাস্টে S1এই মানুষের মনে করেন এগুলো রিকেপ লাগে, বলে যে ওই কোয়েশ্চেনটা করাইছিলেন ওটা এখন পারতেছি না, তখন আমি এই ভিডিওসগুলো দিই। সো S1-এর হ্যাঁ এও পারেনি। আচ্ছা, এ তো আচ্ছা ডি, আচ্ছা ডি দেখে দিয়েছি। তো এবার ভিডিও করতেছি S1টা। ওকে, ডি নাম্বারের আগের পার্টে বলছে টিং বিলিভ করে যে probability of the ball landing in the bucket is not same for each throw. আচ্ছা, আগের যে মডেলটা ছিল এটা কার ছিল? এটা সান্ড্রার। বাট টিং নাকি এটা বিলিভ করে না। টিং বিলিভ করে যে প্রথম থ্রোতে যে প্রবাবিলিটি হবে সেকেন্ড থ্রোতে সেম প্রবাবিলিটি হবে না। তো আপনারা খেয়াল করবেন অ্যাকচুয়ালি মানুষ কিন্তু সাইকোলজিক্যাল একটা ইনফ্লুয়েন্সে পড়ে, যে প্রথমবার মনে করেন ল্যান্ড করাইলেন আপনি, তখন হয়তো আপনার কনফিডেন্স এখানে কিছুটা চেঞ্জ হতে পারে না? সো টিং এটা বিলিভ করে যে প্রথমে যেরকম প্রবাবিলিটি হবে সেকেন্ড থ্রোতে সেম প্রবাবিলিটি হবে না, কারণ আপনি বাকেটে ফালাইলে হবে সেকেন্ড থ্রোতে একরকম প্রবাবিলিটি, না ফালাইলে হবে আরেক রকম প্রবাবিলিটি। এটা সে আর কি মানে বা বিলিভ করে। হ্যাঁ, সো ওর প্রবাবিলিটিটা অন্য একটা ইকুয়েশন দিয়া তৈরি করছে। সো এগুলো হচ্ছে প্রবাবিলিটি অফ থ্রো ল্যান্ড ইন দ্য বাকেট। সো ও আর কি +10 করে ধরে রাখছে, মানে +0.10 করে ধরে রাখছে যে প্রথম ল্যান্ডিংয়ে যদি 1 হয় সেকেন্ড ল্যান্ডিংয়ে আবার +0.10 হবে। তো কোয়েশনে বলছে যে দ্য র্যান্ডম ভ্যারিয়েবল টি রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ টাইমস দ্য বল ল্যান্ডস ইন দ্য বাকেট ফর র্যান্ডমলি সিলেক্টেড চাইল্ড ইউজিং টিংস মডেল। কোয়েশনে বলছে টিংয়ের মডেল ইউজ করে টি এর ভ্যালু 3-তে এটা আসে। সো কথা হচ্ছে আপনার টি এর ভ্যালু 3 মানে কি বুঝাইতেছে? হ্যাঁ, এই যে বলা আছে টি মডেলটা আপনারা যদি কোনো না বুঝেন টি এর ভ্যালু 3 কি, অলওয়েজ মনে রাখবেন আপনার কোয়েশ্চনে অলওয়েজ ডেফিনেশন থাকবে। টি এর ব্যাপারে ডেফিনেশন হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস দ্য বল ল্যান্ডস ইন দ্য বাকেট। তার মানে টিটা হচ্ছে নাম্বার অফ টাইমস দ্যাট দ্য বল ল্যান্ডস অন বাকেট। তার মানে টি এর ভ্যালু 3 মানে বাকেটে 3বারই পড়বে। থ্রো করতেছে কয়টা? 3টা। 3বার থ্রো করাতে 3বারই পড়বে। আচ্ছা, আপনারাই বলেন 3বারই যদি পড়ে প্রথমবার ল্যান্ড করার চান্সেস আয়ের জায়গায় 1 বসাইলে আসবে না? ইনটু টি এর আয়ের ভ্যালু 2 বসাইলেই সেকেন্ড বার ল্যান্ড করার প্রবাবিলিটি আসবে, ইনটু আয়ের ভ্যালু 3 বসালে থার্ড টাইমে ল্যান্ড করার প্রবাবিলিটি আসবে। তাহলে এই 3টা ল্যান্ডিং এর প্রবাবিলিটি কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, কারণ 3 থ্রো এর আগে তো গেম শেষ হবে না। তো একই অ্যাটেম্পটে থাকলে মানে আপনার একই মানে ফুল একটা অ্যাটেম্পট না শেষ হলে আপনার মাল্টিপ্লাই। তো ফার্স্ট থ্রো করবে, সেকেন্ড থ্রো করবে, থার্ড থ্রো করবে, তারপর একটা সেশন কমপ্লিট হবে। সো সেশন কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত প্রবাবিলিটি মাল্টিপ্লাই হয়। দেয়ারফোর টি এর ভ্যালু 3 আসার জন্য আপনার যেটা করতে হবে 0.15 ইন্টু 1 প্লাস 0.10 প্লাস 0.15 ইন্টু 2 প্লাস 0.10 প্লাস 0.15 ইন্টু 3 প্লাস 0.10 করলে কত আসে? 0.055। এই যে এটা আসে, বুঝছি? উঠায় ফেলো। হ্যাঁ, এটা হচ্ছে এইটা কিসের ইকুয়েশন বুঝছো? কিসের ইকুয়েশন? ল্যান্ড করার চান্সেস। সো 3বার ল্যান্ড করবে, তো প্রথম অ্যাটেম্পটে ল্যান্ড করার চান্সেস কত? 1 বসলে যে আসে। সেকেন্ড অ্যাটেম্পটে ল্যান্ড করার চান্স কত? এটা বসলে যে আসে। 3 বসাইলে যেটা আসবে এটা হচ্ছে থার্ড টাইমে ল্যান্ড করার চান্সেস কত। সো এই 3টা প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলে
আমরা পাবো তিনবারের মধ্যে 3বারই ল্যান্ড করার চান্সেস কত? আচ্ছা, তিনটা প্রবাবিলিটি কেন মাল্টিপ্লাই করবে এটা প্লাস করলে তো অল্টারনেটিভ অপশন হয়ে গেল। তার মানে প্রথমবার হইলেও হবে, সেকেন্ড বার হইলেও হবে। এখানে তো বলছি কি 3বার মারার পর 3টাতেই পড়তে হবে। তো একটা সেশন কমপ্লিট হওয়ার না আগ পর্যন্ত আমরা কি করি, মাল্টিপ্লাই করি না। আমার সেশন কখন শেষ হবে? ফার্স্ট অ্যাটেম্পটই শেষ হয়ে যাবে। অর মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটই শেষ, ঠিক আছে? অর মানে তুমি আরেকটা অপশনে চলে গেছো। আচ্ছা, এবার আসো টিয়ার ভ্যালু 1। টিয়ার ভ্যালু 1 মানে কি, 3বার থ্রো করার পর মাত্র বাকিটা ল্যান্ড করবে একবার, আর বাকি 2বারই ওয়েস্টেড, ঠিক আছে? তার মানে চান্সেসগুলো কেমন হতে পারে আমি একটু আগে দেখাই। প্রবাবিলিটি ল্যান্ড করবে, একবার ল্যান্ড করলে বাকি 2বার নট ল্যান্ড। এখন এখানে আবার অ্যারেঞ্জমেন্ট আছে, এমনও হতে পারে প্রথমবার ল্যান্ড না করে সেকেন্ডবার ল্যান্ড করতে পারে না। আবার এমন হতে পারে প্রথম 2বারই ল্যান্ড করবে না, তারপর লাস্টবার। তো অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট হয়, বুঝছো? এল প্রাইম এল প্রাইম, আরেকটা আছে এল প্রাইম এল। তাহলে তুমি তো এতবার বাই করবা না তুমি। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, এই ল্যান্ডের প্রবাবিলিটি বের করবা, রাইট? এই ল্যান্ডের প্রবাবিলিটি কত? ল্যান্ডের প্রবাবিলিটি কেমন বের করে? হ্যাঁ, এখানে কি কোনো বক্স টক্স ভট করতে দিছিল? তো নিচে দিছে। সো এটা বসাইলে যেটা আসে এটা হবে তোমার ল্যান্ড করার চান্সেস 0.25 না? এখানে এটাই প্রবলেম। দেখো এখানে ল্যান্ড প্রাইম মানে হচ্ছে নট ল্যান্ড, রাইট? তো নট ল্যান্ডের আগে ল্যান্ড লাগবে না? সেকেন্ড থ্রোতে ল্যান্ড কত এগুলো আসলে লাগবে, থার্ড অ্যাটেম্পটে ল্যান্ড কত, তারপর নট ল্যান্ডগুলো বাই করা যাবে, কি বলো? তো আমাদের একটু প্রবাবিলিটি অফ মানে P1 এ আমার আসে 0.25, P2 তে কত আসে? 0.4, আর P3 তে 55। ওকে, এগুলো থাকলেই হবে। সো সেকেন্ড অ্যাটেম্পটে নট ল্যান্ড হবে 0.6, থার্ড অ্যাটেম্পটে নট ল্যান্ড হবে 0.45, ঠিক আছে? তারপর প্লাস নট ল্যান্ড। প্রথম অ্যাটেম্পটে নট ল্যান্ড কত? কেন? কজ প্রথমটাতে ল্যান্ড করার চান্সেস 0.25 ছিল, তো 1 থেকে যদি মাইনাস করি আমাদের আসে 75। তারপর ল্যান্ড করার চান্সেস 0.4ই। কেন? এই যে সেকেন্ড অ্যাটেম্পটে ল্যান্ড করার চান্সেস কত? 0.4 ইন্টু 0.45 প্লাস আবার নট ল্যান্ড হচ্ছে 0.75 ইন্টু সেকেন্ড অ্যাটেম্পটে 0.6, লাস্ট অ্যাটেম্পটে 0.55, ঠিক আছে? করলে আমাদের অ্যান্সার কত আসে? 0.45। আচ্ছা, এবার বলো তোমরা কি অনেকে বাসায় এরকম করছিলা না, একবার বের করে ইন্টু 3 করছিলা? এক্স্যাক্টলি। এখানে অনেকে করতে পারে যে যেহেতু অ্যারেঞ্জমেন্ট সেম, মানে মানে সবগুলোর মধ্যে 2টা করে নট ল্যান্ড, একটা করে ল্যান্ড, ও লেভেলস থাকলে কি করতাম, ইন্টু 3 করে দিতাম না? বাট এখানে কি ওই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে? কেন যেতেছে না? কারণটা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পটের এখানের প্রবাবিলিটি আর এখানে নট ল্যান্ডের প্রবাবিলিটি কিন্তু সেম না। সেম? এই কম্বিনেশনগুলো কি সেম? দেখো তো, এক এক জায়গায় এক এক রকম না? এটা কার জন্য হয়েছে? টিংয়ের মডেলের কারণে, বুঝতে পারছো? এক এক থ্রোতে এক এক রকম কি চান্সেস, এক এক থ্রোতে এক এক রকম চান্সেস থাকলে তখন এটা আর কাজ করে না। তাহলে ওভারঅল অ্যান্সার কত আসে? 0.45। not independent, right? So ওরা ইন্ডিপেন্ডেন্ট না, কারণ একজন একজনের উপর ডিপেন্ডেন্ট, রাইট? ঠিক আছে, এটা একটা রিজন। আর তুমি নর্মালি বলতে পারতা যে তোমার প্রত্যেক থ্রোয়ের চান্সেস ইকুয়াল না, ঠিক আছে? এই নাম্বারে বলছে কমপ্লিট দ্য টেবিল টু শো দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর টি স্টেটিং দ্য এক্সাক্ট প্রবাবিলিটিস ইন ইচ কেস। আচ্ছা, টিয়ার ভ্যালু 0 মানে কি কোনো চান্সই নাই, কোনো কি নাই, তার মানে 3 থ্রোতেই নট ল্যান্ড। তাহলে এগুলো তো আমার ল্যান্ড করার চান্সেস, তাই না? তাহলে এগুলার উল্টাগুলো আমরা মাল্টিপ্লাই করব। তার মানে এখান থেকে মাল্টিপ্লাই করব 0.75, এখান থেকে নিব 0.6,
এখান থেকে নিব 0.45। এই তিনটা হচ্ছে নর্থল্যান্ডের প্রবাবিলিটি। এই তিনটা নর্থল্যান্ডের প্রবাবিলিটি মাল্টিপ্লাই করার সাথে সাথে তোমার 0 বার বাকেটের চান্সেস এসে পড়বে। তার মানে 0.75 ইন্টু 0.6 ইন্টু 0.45 করলে কত পাই? 0.202। ওকে, আর 25। আচ্ছা, আর এই 2তে এটা কি কষ্ট করে বাই করতে হবে? 1 থেকে মাইনাস করে দিব। 1 থেকে এই তিনটা অপশন মাইনাস করলে কত আসে? 0.2925। ওকে, এতটুকু পর্যন্ত সবাই একটু কপি করো, তারপর আমি এফ নাম্বারটা তোমাদের ডিটেলসে বুঝাচ্ছি। সো S1-এর সমস্যা হচ্ছে থিওরিগুলা মোস্ট অফ দ্য টাইম এক এক সময় এক এক রকম আসে, শুধু রিগ্রেশনগুলো ছাড়া। চ্যাপ্টার 5টা ছাড়া তোমাদের বাকি যেখান থেকে থিওরিগুলো আসে এগুলো একটু ডিফারেন্ট আসে। সো খুব ডিপলি থিঙ্ক করতে হয়, অ্যানালাইজ করতে হয়, তারপর অ্যাটেম্প করতে হবে। মানে হুট করে আপনি ঝাঁপায় পড়লে হবে না, ঠিক আছে? আপনার খুব অ্যানালাইজ করতে হবে, তারপর আপনি অ্যান্সার করতে পারবেন। তো এতটুকু উঠান আগে। ওকে, এফটা আসেন। এফটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন বলছে স্টেট করো গিভিং এ রিজন whether Sandra's model or Ting's model is the more appropriate for modeling this game। বলছে এই গেমের জন্য সান্ড্রার মডেল বেশি অ্যাকুরেট রিয়েল লাইফের সাথে না টিংয়ের মডেল বেশি অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, শুনতেছি বাবা, কার মডেল অ্যাপ্রোপ্রিয়েট এটা জাস্টিফাই করার জন্য রিয়েল লাইফে যেটা ঘটছে, মানে অ্যাকচুয়াল ডেটাতে যে প্রবাবিলিটি হয়েছে, আগে তোমার ওইটা বাই করতে হবে। অ্যাকচুয়াল ডেটা ইউজ করে প্রবাবিলিটি কত এটা বোঝার উপায় হচ্ছে আমার প্রথম টেবিলটা। দেখো তো 0 বার, এই 0টা কি বুঝাইতো? যে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি একবারও বাকেটে ফালাইতে পারেনি এরকম চিলড্রেন পাওয়া গেছে 16 জন। একবার, মানে 3 বারের মধ্যে একবার বাকেটে ল্যান্ড করাইতে পারছে এরকম চিলড্রেন পাওয়া গেছে। তার মানে এটা হচ্ছে রিয়েল ডেটা। আর আগের যেগুলো এগুলো হচ্ছে প্রেডিক্টেড, সানরা এরভাবে চিন্তা করছে, তারপর টিং এই ইকুয়েশন দিয়ে চিন্তা করছে ল্যান্ড করার চান্সেস, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। এগুলো কি? তাহলে আমি অ্যাকচুয়াল ডেটার প্রবাবিলিটিগুলো বের করতে চাই। টোটাল চিলড্রেন কয়জন ছিল? 50। তাহলে 0 বার 3 অ্যাটেম্পটে 0 বার ল্যান্ড করছে এরকম চিলড্রেনের প্রবাবিলিটি হচ্ছে 16/50। 80। ও আচ্ছা 80। ওকে, কত আসছে ওভারঅল অ্যান্সার? কত আসছে বলো না? 0.2। সেমভাবে 36/80 কইরা দেখো, 24/80, এগুলো হচ্ছে রিয়েল প্রবাবিলিটি, মানে যেগুলো বাস্তবে ঘটছে। কত আসে? 0.45, 0.3, 0.05। ওকে, আচ্ছা, এখন কথা হয়েছে আমাকে সান্ডার মডেলটা একটু বলেন যারা করছেন। 0তে কত আসছিল? 0.216। আর 2তে? এবার আপনার অ্যানালাইজ করার পালা। রিয়েল ডেটাতে আসছিল 0.2, মানে 0 ল্যান্ডিং করছে, 3 অ্যাটেম্পটে 0 বার ল্যান্ড করছে এরকম চান্সেস অ্যাকচুয়ালি কত? 0.2। বাট সান্ডার মডেল দিয়ে কত আসছে দেখেন তো? 0.21। আর টিংয়ের মডেলে কত আসছে? 0.205। তাহলে কাটা? আচ্ছা 20, এটা কি টিংয়ের? 2025। ওকে, তাহলে আপনারাই বলেন
কার মডেল অ্যাকচুয়াল ডেটার সাথে ক্লোজ? টিং, ঠিক না? শুধু এটাতেই আপনি দেখা বললেন না যে টিং অ্যাকুরেট, বাকি সবগুলো ডেটার প্রয়োজন আছে। হ্যাঁ, এরপরটা দেখেন, এটা 0.45, এটা 0.32, বাট এইটা দেখেন এক্স্যাক্টলি মিলাই গেছে। তাহলে আর কি কোনো আপনার অ্যানালাইজ করার বাকি থাকে? মিলাই গেছে পুরা। তার মানে এখান থেকে আপনি কম্প্যারিজন করার পর আপনি বুঝতে পারছেন যে টিংয়ের মডেল আসলেই আপনার বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর বাস্তবে এটাই হয়, দেখা যায় প্রথমবার আপনি যখন বাকেটে ফালাবেন তখন আপনি একটা ইনফ্লুয়েন্স পান, একটা কনফিডেন্ট পান যে আমি যদি এই মাপে মারি তাহলে আসলে বাকেটে ল্যান্ড করার চান্সেস হাই থাকবে। এটা অ্যাকচুয়ালি বাস্তবে হয়। সো এখানে ওই সাইকোলজি জিনিসটাও অ্যাড করছে, এই কারণে ওরটা বেশি অ্যাকুরেট হয়ে গেছে। তো আপনি কি বলবেন? আপনি যখন এই জিনিসটা দেখাবেন এটাই আপনার রিজন হয়ে গেছে, জাস্ট একটা লাইন বলতে হবে যে সো টিংস মডেল ইজ মোর অ্যাকুরেট। সবাই লিখেন as his model gives সবাই লিখেন যে ওর মডেল রিয়েল প্রবাবিলিটির সাথে বা অ্যাকচুয়াল প্রবাবিলিটির সাথে বেশি ক্লোজ। সবাই সবার মতো করে লিখে ফেলেন। হ্যাঁ, টিংয়ের মডেল is more appropriate because his probability gives more closer value of the actual data, ঠিক আছে, বা অ্যাকচুয়াল প্রবাবিলিটি বলতে পারেন, ঠিক আছে, এটাই। এসিটা ছেড়ে দিই নাকি? টেম্পারেচার বাড়া, এখন একটু গরম হয়ে গেছে। প্রথমে যখন ঢুকছিলাম মনে হচ্ছিল আপনার এসি ছাড়া, তাকে দিয়েছি অফ। হ্যাঁ, এটাই আপনার মেন আর কি রিজন, ঠিক আছে, এটাই হচ্ছে মেন রিজন। তারপরে স্টেটমেন্টটা বললেই হবে, শেষ। আচ্ছা, আর থ্রিতে একটু প্রবলেম আছে, ছোট বললেন। আর ও আচ্ছা, ওইটা দিয়েও হয় না, ফুলটা দেওয়া নাকি? আবার পার্টে দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, বাট এটা ওই পার্টে দেওয়া সবসময় আপনার নাও হইতে পারে, ফুল ভ্যালু নিয়ে করবেন, বুঝতে পারছেন? এটা হয়তো কোইন্সিডেন্ট, উল্টা। আচ্ছা আচ্ছা, এটাই সবসময় ফুল ভ্যালু নিয়ে করলে মিলবে। ওকে, 6 নম্বরে তো প্রবলেম হওয়ার কথা। এই তো সাবাস, এটাতে হইলে কনগ্রেটস, কারণ আপনি সত্যিকারের মতো ট্রাই করছেন। আর এটা যারা দেয় নাই তাদের নিয়ে সন্দেহ আছে। আবার অনেকে অ্যাকচুয়ালও পারতে পারছেন নাকি? আপনারা অনেকে পারছেন, অ্যাকচুয়ালি পারছেন? ওয়াও, নাইস। যারা পারছেন তারা তো ভালো। আর দেখেন যারা ট্রাই করে পারেন নাই তারাও দেখেন এই ডি নাম্বারটা কিন্তু সে একটা ম্যাচ ছিল। হ্যাঁ দেখাবো, হ্যাঁ 3 নাম্বার দেখাচ্ছে। 3 নাম্বারে কোন পার্ট? 3 নাম্বারটা করাইছিলাম তাই। আচ্ছা দেখাবো, এবার করাইছি। ও আচ্ছা, বিসিতে প্রবলেম। ওকে, আসতেছি। মানে এই পার্ট বি পার্ট ওগুলো করাইছিলাম, ওই যে বুঝাই দিয়েছিলাম আর কি, করাইনি। ওকে দেখেন, ডি এর 1 কি সবাই পারছেন? এটা সেই ছিল না? কে সি থেকে লাগবে? ওকে, কোয়েশ্চনে বলছে চেতনা ডিসাইডস টু omit the data point 38,0 and examine the other 15 students mark. Find the value of mean of x, mean of y. কি মিন বাই করতে পারো না? তাহলে মিন বাই করবা। আচ্ছা, মিন বাই করার জন্য এটা হচ্ছে আমার x, নতুন একটা ডেটা অ্যাড হয়েছে আর নতুন একটা y অ্যাড হয়েছে। তার মানে আগের ডেটার সাথে আগের x ডেটাগুলোর সাথে কত অ্যাড হবে? ও আচ্ছা, ওরা এক্সক্লুড করে বলছে এক্স, মিন অফ এক্স বাই করো আর মিন অফ ওয়াই বাই করো। তাহলে কি করবা তুমি?
ডেটার নেম দেওয়া আছে 16 স্টুডেন্টস আচ্ছা, তো এটা ইন্টু এন করে দিব, তাহলে পাবো টোটাল এক্স। ইনটু 16 মাইনাস 38 হ্যাঁ, মানে এটার টোটালটা বাই করবা, মনে করো মিন তো দেওয়া আছে তাই না, সো 35.75 ডিভাইডেড বাই, এটা তো ডিভাইড করা, সো টোটাল সাম যেটা ওইটা ডিভাইড বাই 16 করে তুমি পাবা টোটাল সাম। বাট ওই টোটাল সামের মধ্যে কি এই যে এই রেজাল্টটা অমিট করার পর 38 কমে যাবে না, তাহলে কি করবা, এটা মাল্টিপ্লাই করার পর মাইনাস 38 করে দিবা, তাহলে এই যে 15 জন স্টুডেন্ট হয়ে গেল। তাহলে এখন যে সামটা পাবা এটা 15 জনের, 16 জনের না, তারপর ডিভাইড বাই 15 করবা, তাইলে অমিট হয়ে তোমার এই মিনটা দিবে। হ্যাঁ, আর সেমভাবে এখানে আবার ওয়ার ভ্যালু 0, বুঝছো, তো এখানে যে টোটাল সামটা ওইটা 15 স্টুডেন্টসের জন্য কি থাকবে, সেম থাকবে। হ্যাঁ ঠিক আছে, কেন সেম, কারণটা হচ্ছে সাম অফ ওয়াই ডিভাইড বাই, তুমি যদি সাম অফ ওয়াই ডিভাইড বাই 15 ইকুয়ালস টু মিন অফ ওয়াই দাও, তুমি পাবা টোটাল ওয়াই। ওই টোটাল ওয়াই থেকে যদি -0 দাও, আলটিমেটলি কোনো চেঞ্জ হবে? টোটাল ওয়াই এর মধ্যে কি 16 জন স্টুডেন্টসের নাম্বার আছে না, বাট ওইখান থেকে তুমি যাকে অমিট করবা তার ওয়াই এর ভ্যালু 0, তাহলে টোটাল ওয়াই থেকে বা সামেশন অফ ওয়াই থেকে 0 মাইনাস করলে আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট পড়ে? তাহলে সাম অফ ওয়াই সেম থাকবে, বাট ডিভাইডেড বাই কি হবে, 16 না 15? 15। বাই দ্য ওয়ে এক্সট্রা পেপার 1 ধরছে আর ওয়াইটাকে মনে হয় পেপার 2 ধরছে, ঠিক আছে, সো এই আর কি। তো সি নাম্বার পারলা। আর ডি এর ওয়ানে বলছে এক্সপ্লেইন করো কেন এক্স আর ওয়াই এর মাল্টিপ্লিকেশন এখনো সেম দেয়। তোমরা বলো এই ভ্যালুটা কেমনে পাইছে? ফার্স্ট অফ অল এই ভ্যালুটা মানে কি, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে আবার সাম করলে অ্যান্সার আসবে করেসপন্ডিং হয়। রাইট। তো কথা হচ্ছে আপনার যে নতুন ডেটাটা অ্যাড হয়েছে, নতুন ডেটা যে অ্যাড হয়েছে এটার এক্স এর ভ্যালু 38 আর ওয়াই এর ভ্যালু কত? আলটিমেটলি এটার রেজাল্ট 0। দেয়ারফর এই প্রোডাক্টটা না সামেশনের মধ্যে অ্যাড হইলো নো চেঞ্জ। স্যার অ্যাড না তো সাবস্ট্রাক্ট 15 স্টুডেন্টস বলছো না? ও ফর 15, আচ্ছা আচ্ছা, সো 15 বলো তো সাবট্রাক্ট, হ্যাঁ। সো আলটিমেটলি এই 0টা আপনি যখন ওর সাথে মাইনাস করবেন আলটিমেটলি অ্যান্সার কি আসবে? সেম আসবে, ঠিক আছে, বলো। আমার একটা ম্যাথ প্রবলেম ছিল, পরে হ্যাঁ, প্রবলেম তো হইতেই পারে, মানে বলো কোনটা। পরে দেখা যেতে পারে। না পরে না, এখনই দেখে তো, ওকে এটার মধ্যে না। আচ্ছা, এটা শেষ হোক তারপর বলো, ওকে। তাহলে বুঝছো এটা কেন সেম রয়ে যাবে, কারণ আলটিমেটলি এদের অমিট করলে 0-র সাথে মাইনাস করলে তো কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে। সায়ন্তা কোনটা প্রবলেম? 2। আচ্ছা, ওইটাতে আসতেছি। সামেশন অফ এক্স ওয়াই নিয়ে কারো প্রবলেম আছে? আচ্ছা, তো এটা পারলে তো পার্ট ই পারার কথা। ই পারছেন? এফ, ওকে। আপনাকে কোয়েশ্চেনে বলছে প্রোডাক্ট মুভমেন্ট করিলেশন 16টা স্টুডেন্টের কত ছিল? সবাই শুনতেছ? না করে আসলে কিন্তু আলটিমেটলি এবার বসে থাকতে হবে। হ্যাঁ, হোমওয়ার্কগুলো তো চেক করবো আমরা। তো এটা শেষ হোক। দেখো 0.746 এটা কয়জনের? 16 জনের। তার মানে এই যে গ্রাফটা কই গেল, এই যে যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে এই যে ওর কথা বলতেছিল 38,0, বুঝছেন? ওটা একটু অস্বাভাবিক মার্ক না? তোর এত বাদ দেওয়ার লাগার পিছে কারণ হচ্ছে এই যে ও একটু আউটলায়ার টাইপের, কারণ ওর এক্স এর ভ্যালু হচ্ছে 38 বাট ওয়াই এর ভ্যালু কি, মানে পেপার 1-এ পাইছে 38, পেপার 2-তে 0। তো এরকম তো হওয়ার কথা না। এরকম হইলে আমাদের মিনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স এগুলার ট্রু মিনিং থেকে চেঞ্জ করা ফেলে, কারণ ও এত চেঞ্জ করবে যে আপনি রিয়েল অ্যানালাইজটা মানে মিন দিয়ে যে জিনিসটা বোঝার কথা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যে জিনিসটা বোঝার কথা, ওইটার রিয়েল মিনিংটা আর থাকে না। কারণ ওর কারণে কি হবে, সবার মার্ক কি হবে, কমে যাবে না?
ক্লাসের যে ওভারঅল এভারেজ মিনটা পাওয়ার কথা ওইটা কি আর পাবেন? ওর কারণে আপনার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সের ট্রু মিনিংটা আস্তে আস্তে লস্ট হয়ে যায়। এই কারণে স্ট্যাটিস্টিক্সে আমরা আউটলায়ারদেরকে আলাদাভাবে অনেক সময় অমিট করি বা ওদের কাউন্টে রাখি। আচ্ছা, তো 16 জনের যখন রিগ্রেশন বাই করছেন, মানে যে রিগ্রেশন বলে প্রোডাক্ট মুভমেন্ট করিলেশন বাই করছেন, তখন এটা কত আসছে? 0.746। বাট আপনি যখন 15টা স্টুডেন্টসের আর বাই করছেন তখন কি আরো ক্লোজার টু 1 হয়েছে না? হ্যাঁ 0.9 দেখেন 0.95, চিন্তা করেন আপনি আরো ক্লোজার টু কি হয়ে গেছে? এটার কারণ কি কে বলতে পারবেন? 15 স্টুডেন্টসের আর এর ভ্যালু বেশি ক্লোজার হয়ে গেল দেন 16 জন স্টুডেন্টস থেকে। because the outlier রাইট, আউটলায়ার যখন আপনি রিমুভ করছেন এটা কি হইছে? আপনার যে লিনিয়ার রিগ্রেশন লাইন এখন ওরে বাদ দেওয়ার কারণে আপনার মোস্ট অফ দ্য ডেটাস সব কি হয়ে গেছে? ক্লোজার টু দ্য রিগ্রেশন লাইন। এই কারণে আর এর ভ্যালু আরো স্ট্রং হয়ে গেছে। ডেটা যত লাইনের আশপাশ দিয়ে যাবে তত বেশি কি হবে? আর এর ভ্যালু ক্লোজার টু 1 যাবে। সো এটাই ওরা জানতে চাইছে, মানে আপনি কি এই মিনিংটা বুঝেন নাকি? আমি যে কথাগুলো বললাম এই কোয়েশ্চেনে এটাই জানতে চাই যে আপনি এই কথাগুলো জানেন নাকি। তো আপনার এই কথাটাই বলতে হবে, আমি বের করতেছি। যে আপনি বলবেন যে যেহেতু ওর ডেটাটা এক্সট্রিম, ঠিক আছে, সো এই কারণে আর এর ভ্যালু মানে 1 এর কাছে যাচ্ছে না, ঠিক আছে। সো আমি বের করে দেখাচ্ছি, আপনারা ওটা লিখেন। এটা কত নম্বর ম্যাথস? স্যার আমার প্রবলেম ছিল আসতেছে। সো যে কথাগুলো বললাম এটা এক লাইনে এই যে লিখবেন যে আর এর ভ্যালু ইনক্রিজ করার কারণটা হচ্ছে আমাদের পয়েন্টসগুলা এখন ক্লোজার টু দ্য রিগ্রেশন লাইন, ঠিক আছে। এখানে আপনার এসটি দিছে, আপনি এসটি লিখবেন, আপনি রিগ্রেশন লাইন লিখবেন যে ওইটা অমিট করার পর আপনার রিগ্রেশন লাইনের পয়েন্টসগুলো কি হয়ে গেছে? আরো ক্লোজার হয়ে গেছে। এই কারণে আর এর ভ্যালু কি করেছে? আরো বেড়ে গেছে। এটা সবাই জানেন তো যে রিগ্রেশন লাইনের যত আশপাশ দিয়া ডেটা থাকবে আর এর ভ্যালু কি